হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মহিম হাসান। আমি আজকে অষ্টম শ্রেণীর গণিত বিষয় নিয়ে কথা বলবো। আজকের আমাদের আলোচনার বিষয় ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি। ছন্দ। এখানে প্রথমে আমরা একটা ছন্দ শিখে নিব। আমার প্রাণ। আমার প্রাণ এটা একটা ছন্দ। এখানে আইতে আমার PRN প্রাণ, এই প্রত্যেকটা আলফাবেটের একটা অর্থ আমরা জেনে নিব। আইতে আমরা মুনাফা বলতে পারি, ইংলিশে বলা হয় প্রফিট, আর বাংলাতে বলা হয় মুনাফা। আরতে রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ মুনাফার হার, পিতে প্রিন্সিপাল অর্থাৎ আসল, আর এনতে টাইম অর্থাৎ সময়। এখন আমরা বোর্ডে একটা অঙ্ক লিখে রেখেছি যে এটা একটা মুনাফার অঙ্ক। 7% হারে 3000 টাকায় 6 বছরের মুনাফা কত? এই অঙ্কটা আমরা এখন সমাধান করব। তোমরা একটু লক্ষ্য রাখবা, আমরা এটাই সমাধান করার চেষ্টা করব। আমরা এটা দুই ভাবে করতে পারি। আমরা এই অঙ্কটা দুটা নিয়মে করা যায়। আমরা প্রথমে ঐকিক নিয়ম করব, এরপর আমরা সূত্র ব্যবহার করে অঙ্ক করব। আমরা ঐকিক নিয়মটা দেখব। 7% হারে 3000 টাকায় 6 বছরের মুনাফা। আচ্ছা, আমরা যদি এইভাবে লিখি যে 100 টাকায় 100 টাকায় 100 টাকায় 1 বছরের মুনাফা 60 টাকা, তাহলে 1 টাকায় 1 বছরের মুনাফা নিশ্চয়ই কম হবে, তাহলে ভাগ 7/100। আর 3000 টাকা, কারণ আমাদের আসল আছে 3000 টাকায় বছর সংখ্যা কত ছিল? 6 বছরের মুনাফা নিশ্চয় বেশি হবে। বেশি হলে আমরা গুণ লিখবো, তাহলে লিখতে পারি যে 7 গুণ 3000 গুণ 6 নিচে 100। আমরা একটু কাটাকাটিটা খেয়াল করি। আমরা কাটাকাটি করবো কিভাবে? এই 2 শূন্য এই 2 শূন্য কাটবো। এখন আমাদের 6, 30 আর 7 গুণ করতে হবে। 6, 30, 7 গুণ করলে আমরা লিখতে পারি 1260 টাকা। এটা আমরা ঐকিক নিয়মের মতো অঙ্কটা করলাম। ঐকিক নিয়মে আমরা এইভাবে করতে পারি। আচ্ছা, এরপরে যদি আমরা সূত্র ব্যবহার করি, সূত্রতে করতে যাই, তাহলে আমরা অন্যভাবে করব, সেটাও তোমাদের আমি দেখাবো। এখন আমরা এটা একটু মিশিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা সূত্র যদি অনুযায়ী এই অঙ্কটা করি তাহলে কি করব? প্রথমে আমাদের এই যে পার্সেন্টেজটা বের করে নিতে হবে, আসলটা কত সেটা লিখে দিতে হবে, সময়টা কত সেটাও লিখে দিতে হবে। তাহলে আমরা এখানে বোর্ডে লিখে রেখেছি যে প্রথমে আমরা মুনাফার হারটা নির্ণয় করব। আরতে মুনাফার হার, মুনাফার হার 7% বলছে, এজন্য আমরা লিখব যে 7/100। আচ্ছা, আসল আমাদের কত ছিল? আসল ছিল, দেখো বোর্ডে 3000 টাকা ছিল, আমরা আসল লিখব 3000। সময়টা কত ছিল? সময়টা 6 বছর ছিল, আমরা 6 বছর লিখব। এখন এখানে আমরা একটা সূত্র জানবো, যে প্রথমে আমরা একটা ছন্দ শিখছিলাম, তাহলে সূত্র লিখি যে আমরা জানি মুনাফার সূত্র কি? আয় সমান PRN প্রাণ। আমাদের এখানে মুনাফাই তাই বের করতে বলছে, তাহলে সুতরাং আয় সমান পিতে হলে মূলধন অর্থাৎ আসল আমাদের কত ছিল? 3000। আরতে রেট অফ ইন্টারেস্ট মুনাফার হার কত ছিল? 7/100। সময়টা কত ছিল? 6। এখন আমরা কাটাকাটি করব। আমরা আগের মতই কাটবো, এই শূন্য এই শূন্য এই 2 শূন্য কাটবো। এখন আমাকে গুণন করতে হবে 6, 7, 3। গুণ করলে আমাদের রেজাল্ট আসবে 1260 টাকা। আমরা এই অঙ্কটা দুই ভাবে করতে পারি। আচ্ছা, এই অঙ্কটা আমরা এইভাবে সমাধান করবো। তোমরা বাসায় আরো বেশি বেশি চর্চা করবে, এগুলো অঙ্ক করবে। এরপর আমরা আরেকটা অঙ্ক লিখে রেখেছি, ওটা একটু সমাধান করার চেষ্টা করব। আমরা এই অঙ্কটা দুই ভাবে সমাধান করতে পারি। তা আমরা এখানে দুই ভাবে সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখানে অঙ্ক ছিল 12% হারে 15000 টাকায় 3 বছরের মুনাফা কত? তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে 100 টাকায় ঐকিক নিয়মের মতো, ঐকিক নিয়ম 100 টাকায় 1 বছরের মুনাফা
মুনাফা 100 টাকায় 1 বছরের মুনাফা 12 টাকা। তাহলে 1 টাকায় 1 বছরের মুনাফা নিশ্চয়ই কম, 12/100। আর আমাদের এখানে আসল কত বের হচ্ছে? 15,000। আসল 15,000 ছিল। 15,000 টাকা সময় কত ছিল? 3 বছর। 3 বছরের মুনাফা নিশ্চয়ই বেশি, কারণ কি হবে? 12 গুণন 15,000 আমরা গুণ লিখতে পারি 3, আর নিচে লিখবো 100। এখানে আমরা ওইভাবে কাটবো, এই 2 শূন্য এই 2 শূন্য কাটবো। এখানে 3, 150 আর 12 গুণ করলে আমাদের রেজাল্ট দাঁড়াবে 5,400 টাকা। এইভাবে আমরা সমাধান করতে পারি। এটাও আমরা দ্বিতীয় নিয়মে করতে পারি, আমরা সূত্র দিয়েও এই অঙ্কটা করতে পারি। আমরা সূত্র দিয়ে এখন করব। আচ্ছা, আমরা প্রথমেই যেটা বের করে নিই সেটা আমরা এখানে বের করে নিব। সেটা হলো মুনাফার হার। মুনাফার হার 12% আছে, অর্থাৎ আমরা 12/100 লিখে নিব। আসল এখানে আমাদের কত ছিল? 15,000 টাকা ছিল, 15,000 লিখবো। সময়টা এখানে ছিল 3 বছর, আমরা 3 বছর লিখব। এখানে আমরা সূত্রটা জানি, সেটাই আমরা লিখব। আমরা জানি কি জানি? I সমান PRN, প্রাণ। এখানে আমাদের মুনাফা বের করতে বলছে, এই জন্য আমরা মুনাফা বের করব। পিতে আসল কত ছিল? 15,000 টাকা ছিল। আর রেট অফ ইন্টারেস্ট, মুনাফার হার ছিল 12/100। সময় ছিল আমাদের 3 বছর। আচ্ছা, আমরা কাটাকাটি করব। এই 2 শূন্য কাটবো, 150 12 3 গুণ করব, 5,400 টাকা। এইভাবে আমরা দুইটা অঙ্ক সমাধান করলাম এবং তোমাদের দেখালাম। আগামী ক্লাসে আরো অন্য কিছু নিয়ে আলোচনা করব। তোমরা এই অঙ্কগুলো বেশি বেশি চর্চা করবে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।